খাগড়াছড়ি এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবিতে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতাদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অবরোধ চলবে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল থেকে কোনো ধরনের দূরপাল্লার যানবাহন চলাচল করছেন না। তবে শহর এলাকায় ব্যাটারি চালিত কিছু অটোরিকশা চলাচল করতে দেখা যায়। খাগড়াছড়িতে বাজার বার হওয়ায় অনেককে বিপাকে পড়তে হয়েছে, আর যারা সাজেকে ঘুরতে এসেছেন তারাও অনেকে বিপাকে পড়েছেন। আমরা রাজশাহী জেলা বাগমারা থেকে এসেছি। আমরা সাজেক পাহাড় যাব। সাজেক পাহাড় যাওয়ার জন্য আমরা এসেছি। আমরা এখন বর্তমানে খাগড়াছড়ি এসে আমরা খাগড়াছড়ি শহরে অবরোধ হচ্ছে নাকি চাকমা জাতি উপজাতিদেরকে ধর্ষণ করেছে, ওই উপলক্ষে যে আমাদের মানববন্ধন হচ্ছে, ওই মানববন্ধনে আমরা আটকে পড়ে গেছি। আমরা ক্যাম্পের পাশে, রাস্তার পাশে আমরা এখন সাইডে গাড়ি প্যাকিং করে আমরা এখন কি করব, সকালে আমাদের তো নাস্তা করতে হবে। এই জন্য আমরা রাস্তাতেই আমরা নেমে রাস্তার পাশে আমরা নাস্তার জন্য আমরা অবস্থান করতেছি এবং আমরা রান্নাবান্না করতেছি। সবর আইছি এখানে আসে শহরে আমরা খাগড়াছড়িতে ঢুকতে পারিনি। শহরে ঢোকার না কারণে, হরতালের কারণে মানববন্ধ করেছে নাকি যায় না, তার কারণে আমরা এখানে অবস্থান নিচ্ছি রাস্তার সাইডে, ক্যাম্পের সাইডে এখানে দাঁড়া আছে। আমরা পাকশিক করছি, এখন তো শহরে যাওয়া যাচ্ছে না, না যাওয়ার জন্য আমরা এখানে পাকশিক করে অবস্থান করতেছি এখানে। তবে অবরোধকারী খাগড়াছড়ি, ঢাকা, চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে টায়ার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এছাড়া আর এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। আজকে শিক্ষার্থীদের টাকা অবরোধের কারণে আমাদের সকালে মুভের গাড়িগুলো যাচ্ছে না। আমরা সেকেন্ড মুভের পাওয়ার থেকে আমরা সাজেকের গাড়িগুলো রওনা দিব। মূলত গত মঙ্গলবার খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে একদল দুর্বৃত্ত এক ছাত্রীকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে গণধর্ষণ করে। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একটি পরিত্যক্ত স্থান থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের বাবা অজ্ঞাত ৩ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধের কারণে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনজীবন স্বাভাবিক আছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সতর্ক রয়েছে। এছাড়া সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন আছে। খাগড়াছড়িতে যে এই অবরোধের ডাক দেওয়া হয়েছিল, এই অবরোধের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনী তৎপর রয়েছে। আমরা কাজ করছি, আর দু এক জায়গায় পিকেটিং এর চেষ্টা হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। পাশাপাশি জনজীবন শহরের অভ্যন্তরে জনজীবন স্বাভাবিক রয়েছে। ঢাকা থেকে এসব গাড়ি আসার অধিকাংশ গাড়ি চলে এসেছে। আপাতত এখনো কোনো সমস্যা নেই, আশা রাখি বাকি সময় ভালোভাবে যাবে।